1947 সালের ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগ থেকেই ভারত পাকিস্তানের মধ্যকার বৈরী সম্পর্ক রয়েছে। খেলাধুলা, রাজনৈতিক কিংবা ভৌগোলিক সব জায়গাতে ভারত পাকিস্তানের সম্পর্ক সাপে নেউলের মতো। ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তানের ম্যাচকে ঘিরে মানুষের ভেতর যে উদ্দীপনা দেখা যায় এমনটা ক্রিকেটের অন্য কোনো ম্যাচে দেখা যায় না। ভৌগোলিক দিক দিয়ে এই দুই দেশের মধ্যে সম্পর্ক চরম খারাপ পর্যায়ে। বিশেষ করে ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত পাকিস্তান মুক্ত হওয়ার পরপরই 1949 সালে কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়। জাতিসংঘের হস্তক্ষেপে ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধের সমাপ্তি ঘটলেও তারপরে আবার কাশ্মীরকে কেন্দ্র করে 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়। সেই 1949 সাল থেকে এখন পর্যন্ত ভারত পাকিস্তানের সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে। সময় পেলে কেউ কাউকে খোঁচাতে পিছপা হন না। তবে প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে দুই দেশেরই রয়েছে শক্তিশালী সামরিক শক্তি। 2024 সালের এক প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমানে ভারতের কাছে পারমাণবিক ওয়ারহেড রয়েছে 172টি, অপরদিকে পাকিস্তানের রয়েছে 170টি। তবে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো 2023 সালে ভারতের পারমাণবিক ওয়ারহেড ছিল 164টি, যার থেকে স্পষ্ট বোঝা যায় পারমাণবিক শক্তিতে ভারত তার শক্তি বৃদ্ধি করেছে। তবে পাকিস্তান এবছরে এসে পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে পারেনি। তবে এর পেছনে রয়েছে স্পষ্ট কতগুলো কারণ। আমরা সকলেই জানি বর্তমান বিশ্বে অর্থনৈতিকভাবে যে কয়েকটি দেশ বিপর্যস্ত তার মধ্যে প্রথম সারিতে পাকিস্তানের অবস্থান। এমতো অবস্থায় অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পেতে শর্ত সাপেক্ষে আমেরিকার IMF-এর কাছ থেকে ঋণ নিয়েছে শাহবাজ সরকার। শর্তগুলো হলো পাকিস্তান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের হস্তান্তরের ক্ষেত্রে আমেরিকার নজরদারি থাকবে। এই সকল শর্তের কারণ হিসেবে আমেরিকা অভিযোগ করেছে যখন পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র হস্তান্তর করবে, বিভিন্ন প্রয়োজনে এটা করতে হতে পারে, তখন রাস্তায় জঙ্গি বাহিনী আক্রমণ করে পারমাণবিক অস্ত্র ছিনতাই করে নিয়ে যেতে পারে, যা বৈশ্বিক শান্তির জন্য হবে ঝুঁকিপূর্ণ কারণ। আর এজন্যই পাকিস্তান যখন তার পারমাণবিক অস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করে তখন আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA সরাসরি হস্তক্ষেপ করে। শুধু পারমাণবিক সেক্টরই নয়, আমেরিকা থেকে পাকিস্তান যে F-16S যুদ্ধবিমান কিনেছে সেখানেও আমেরিকার হস্তক্ষেপ ছাড়া বিমানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাবে না। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের অনেক কিছুই পরিবর্তন হয়েছে বা হতে চলেছে। বিশেষ করে পররাষ্ট্রনীতিতে যে পরিবর্তনগুলো হবে তা বলা বাহুল্য। অপরদিকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এমন অবস্থায় পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন দাবি অনেকেরই। এ কথা উড়িয়ে দেওয়ারও কোনো সম্ভাবনা নেই, কারণ ইতোমধ্যেই বন্যার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের পাশে থাকার কথা প্রকাশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারও অত্যন্ত আন্তরিক পাকিস্তানের সাথে সুসম্পর্ক স্থাপন করতে। ইতোমধ্যেই পররাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে কথা বলেছেন। আমেরিকায় অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে এই মাসের শেষের দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদানের কথা রয়েছে। এই অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে দুই দেশের সাথে শক্তিশালী সম্পর্ক স্থাপন করা যায় সেই ব্যাপারে আলোচনা হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পারমাণবিক অস্ত্র তৈরি করার ইখতিয়ার নেই। তবে ইতোমধ্যেই কতিপয় এক বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান বলেছেন পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি পরমাণু চুক্তি করা দরকার, যাতে করে পাকিস্তানের পারমাণবিক যে বোমা রয়েছে তা ব্যবহার করতে পারব। আর এরই মাধ্যমে বাংলাদেশের ভেতর যে ভারতের আধিপত্য রয়েছে তা প্রতিহত করা সম্ভব। খুবই দ্রুত পাকিস্তানের সাথে এমন চুক্তি করা উচিত যাতে আমরা ভারতকে আটকাতে পারি। একটি কথা না বললেই নয়, যেখানে পাকিস্তান সামান্য IMF-এর ঋণ নেওয়ার জন্য পারমাণবিক অস্ত্র তৈরি থেকে সরে এসেছে, নিজেদের তৈরি পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ হারিয়েছে, যেখানে পুরো পাকিস্তান চলে আমেরিকার কথায়। এমতো অবস্থায় ডোনাল্ড লু বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপন নিয়ে বৈঠক করার পূর্বে ভারত সফর করে, বাংলাদেশের সফর শেষে ভারত সফর করে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বৈঠক সম্পর্কে যে ভারতকে অবগত করেনি তার নিশ্চয়তা কি? আর এই পাকিস্তানকেই যখন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে, সেই পাকিস্তানের সাথে এমন চুক্তি কতটা কার্যকর হবে তা বুঝতে আর বাকি নেই।
তবে পাকিস্তানের সাথে অর্থনৈতিক চুক্তি করলে বরং সেখানে দুই দেশের সাথে সুসম্পর্কের উন্নয়ন হবে, যেটা এতদিন ছিল না, এবং সেই সম্পর্কের ফলে ভারত বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য সেক্টর আধিপত্য অনেকাংশেই কমে যাবে। ইতোমধ্যেই আমরা দেখতে পেয়েছি ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ করার ফলে ভারত সরকার তাদের পেঁয়াজ রপ্তানিতে বাংলাদেশের উপর অর্ধেক শুল্ক আরোপ করেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হলে ভারতকে রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সবভাবেই মোকাবেলা করতে হবে। এমতো অবস্থায় বাংলাদেশের উচিত চীনের সাথে সুসম্পর্ক তৈরি করা, কেননা ভারত পাকিস্তান বাংলাদেশের তিন দেশেরই রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা। সেই ক্ষেত্রে চীনই রয়েছে যেখানে কোনো ধরনের রাজনৈতিক সমস্যা নাই। চীনের সাথে সুসম্পর্ক তৈরি হলে ভারত পাকিস্তানের অনেকাংশেই রাজনৈতিক প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে। অধ্যাপক শহীদুজ্জামান মনে করেন, কিছু বুদ্ধিজীবী রয়েছে বাংলাদেশে যারা ভারতকে মোকাবেলার জন্য পাকিস্তানের সাথে পরমাণু চুক্তি করতে বলে, অথচ যখন চীনের সাথে পরমাণু চুক্তি করার কথা ওঠে তখন সেখানে তারা নিষেধ করে বলে আমেরিকা ক্ষেপে যাবে, এটা করা ঠিক হবে না। মানে হলো, এসব বুদ্ধিজীবীরা মনে করেন চীনের পরমাণু চুক্তি হলে সম্পর্ক খারাপ হবে, পাকিস্তানের সাথে করলে সুসম্পর্ক হবে। বিষয়টি পুরোপুরি হাস্যকর একটি বিষয়। বাংলাদেশ সরকারের উচিত দ্রুত চীনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে সেই সাথে পরমাণু চুক্তি গ্রহণ করা, কেননা দ্বিতীয় স্বাধীনতা বিনষ্ট করতে একটি কুচক্রী মহল কাজ করে যাচ্ছে, যেখানে সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে। এর থেকে রক্ষা পেতে চীনের সাথে পরমাণু চুক্তি করার বিকল্প নেই। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ বিষয়টির উপর ভিত্তি করে মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।